আর একটি বড় খবর দেব। কলকাতা বিমানবন্দরে সুকান্ত মজুমদারের গাড়ি ঢুকতে বাধা। কলকাতা বিমানবন্দরে সুকান্ত মজুমদার তার গাড়ি ঢুকতে বাধা দেওয়া হলো। হেঁটে ঢুকতে হলো কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি যখন কলকাতা বিমানবন্দরে যান সেই সময় তার গাড়ি ঢুকতে বাধা দেওয়া হয়। হেঁটেই ঢুকতে হলো কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। যথাযথ ব্যবস্থা নেবেন এমনটাই জানিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি ঠিক কি জানিয়েছেন শুনব। আপনারা দেখেছেন সুজিত বাবুর গাড়ি কালকেও ঢুকেছিল এই প্রেমিসেসের মধ্যে। আজকে কেন্দ্রীয় এমওএ সহসত্ত্বেও আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয়। আমরা যখন পুলিশ কর্মীর সাথে কথা বলি ওনারা বলেন ম্যাডাম মানা করেছে। আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম, তো ওনারা বললেন ডিসি। তো আমি আমার অফিসকে বলে দিয়েছি ডিসির নামে আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে। উনি যাবেন স্পিকারের কাছে উত্তর দেবেন। কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ দিয়েছে? তা কি তাদের কি এক্সট্রা প্রিভিলেজ আছে? এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না। আপনারা শুনলেন যে সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। অঞ্জনদা, যেখানে মন্ত্রী সুজিত বসু তাকে ঢুকতে দেওয়া হচ্ছে, কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তাকে ঢুকতে দেওয়া হলো না, কেন? এই প্রশ্নটাই সুকান্ত মজুমদার করেছেন। তিনি বলেছেন তিনি কেন্দ্রীয় একজন মন্ত্রী, তার গাড়ি ঢুকতে দেওয়া হলো না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকতে দেওয়া হলো। এটা কি করে সম্ভব হলো? এবং তিনি উদাহরণ টেনে বলেছেন যে গতকাল যখন প্রধানমন্ত্রী এসেছিলেন তখন তাকে রিসিভ করবার দায়িত্ব ছিল কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে, রাজ্যের পক্ষ তিনি গেছিলেন এবং তখন গাড়ি ঢুকতে দেওয়া হয়েছে। তাহলে আজকে কেন তার গাড়ি ঢুকতে দেওয়া হলো না? এবং সেক্ষেত্রে তারপর দেখা গেল রাজ্যের পক্ষ থেকে যিনি মন্ত্রী ছিলেন সুজিত বোস, তার গাড়ি ঢুকতে দেওয়া হলো। স্বাভাবিকভাবেই তিনি খুব ক্ষুব্ধ হয়েছেন যে কার নির্দেশে এই কাজ করা হলো। যতদূর জানা যাচ্ছে যে যিনি রাজ্য পুলিশের এয়ারপোর্ট ওই অঞ্চলের যিনি ডিসি আছেন তিনি নাকি নির্দেশ দিয়েছিলেন এরকম যে গাড়ি যাতে না ঢোকে। ফলে স্বাভাবিকভাবে সুকান্ত মজুমদার তার যে জুরিসডিকশন বলতে পারো তার ভিত্তিতে স্পিকারের কাছে অভিযোগ করেছেন এবং স্পিকারকে তিনি গুরুতর অভিযোগ জানিয়ে বলেছেন যে এই বিষয়টা দেখতে এবং কেন এই কাজ করলেন একজন পুলিশের ডিসি তার যেন কৈফিয়ত স্পিকার তলব করেন। সুকান্ত মজুমদার পরে সাংবাদিকদেরও বলেছেন যে কেন হয়েছে নিঃসন্দেহে স্পিকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, প্রয়োজনে ডিসিকে তিনি ডাকতেই পারেন, সেক্ষেত্রে ডিসি স্পিকারের কাছে উত্তর দেবেন। ফলে পুরো বিষয়টা নিয়ে খুব জটিলতা সৃষ্টি হয়েছে এবং যথারীতি তৃণমূল ভার্সেস বিজেপি, পুলিশের ভূমিকা, শাসক দলের সঙ্গে পুলিশের সম্পর্ক এবং সেক্ষেত্রে বিজেপিকে কেন বাধা দেয়। অঞ্জনদা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে অরূপদার রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়, তিনি আপনাকে প্রশ্ন করবেন। অঞ্জনদা, স্পিকারের কাছে তিনি এই অভিযোগ করেছেন, আপনারা এই ব্যাপারে কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে সুকান্ত মজুমদার যে নেতা হিসেবে কতটা অপদার্থ আজকে নরেন্দ্র মোদী সেটা প্রমাণ করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে কে ঢুকতে পারবেন কে পারবেন না সেটা একেবারে সিলেকশনের অধিকার রয়েছে একমাত্র প্রাইম মিনিস্টারের যে নির্দিষ্ট এসপিজি গ্রুপ রয়েছে তাদের। এখানে সুকান্ত মজুমদারের নাম লিস্টে ছিলই না, তালিকাতেই ছিল না। খুব স্বাভাবিকভাবেই পুলিশ তাকে অ্যালাউ করেনি। তালিকাটা তৈরি করেন প্রাইম মিনিস্টারের নিজস্ব নিরাপত্তা বেষ্টনী। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই ঘটনা পরিষ্কার প্রমাণ করে দিল সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় নেতৃত্ব কোনো পাতে গোনার নেতৃত্ব হিসাবে গণ্য করেন না, তাই জন্য তার নাম রাখেননি। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার হয়ে গেল যে বাংলা এবং বাঙালির নেতৃত্বকে এরা কতটা অপদার্থ বলে মনে করেন। এটা আমরা এতদিন বলতাম, এখন বিজেপি নিজে বলছে। কিন্তু সুকান্ত মজুমদার তো বলছেন যে তিনি যে তাকে এয়ারপোর্টে যাবেন সেটা তালিকায় ছিল বা তিনি পরিষ্কারভাবে সেই তথ্য স্পিকারকে দিয়েছেন বলছেন। না দিন সবই ঠিক আছে, কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়ে কে এন্ট্রি পাবেন সেটা একেবারে নির্ধারণ করেন নির্দিষ্ট এসপিজি। সেটায় কোনো পশ্চিমবঙ্গ পুলিশ বা অন্য কোনো রাজ্যের পুলিশ
সেখানে তার কোনো এখতিয়ারই থাকে না সেই নিরাপত্তা বেষ্টনীতে কে ঢুকতে পারবেন আর কে পারবেন না সেই সিদ্ধান্ত গ্রহণ করা। তাই আমার মনে হয় সুকান্ত মজুমদারের সবার আগে এই প্রশ্নটা প্রাইম মিনিস্টারের এসপিজির কাছে করা উচিত যে কেন তার নাম সেই নির্দিষ্টভাবে নিরাপত্তা বোধের মধ্যে ছিল না বেষ্টনীর লিস্টে। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। আমরা আবারও কথা বলবো। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা যেমনটা জানাচ্ছিলেন, হ্যাঁ দেখো, যে কথা ব্যাখ্যা করলেন তৃণমূলের পক্ষ থেকে যে তার নাম নাকি তালিকায় ছিল না, কিন্তু সুকান্ত মজুমদার বলছেন যে তার নাম তালিকায় ছিল। ফলে এই নিয়ে এখন বিতর্ক চলবে যে কেন ঢুকতে দেওয়া হলো বা কেন ঢুকতে দেওয়া হলো না। পরিষ্কারভাবেই বলেছেন যে সুকান্ত মজুমদারের উচিত প্রাইম মিনিস্টারের সিকিউরিটিকে বিষয়টা জিজ্ঞেস করা, রাজ্য পুলিশের কাছে এই ব্যাপারে কৈফিয়ত তলব না করে। এখন দেখা যাক কোন পথে এগোয়, কিন্তু সুকান্ত মজুমদার পরিষ্কারভাবে জানিয়েছেন যে তিনি স্পিকারকে জানিয়েছেন স্পিকারের মাধ্যমে একজন সাংসদকে কেন এই ধরনের ব্যবহার করলো রাজ্য পুলিশ সে বিষয়ে স্পিকারের কাছে তিনি অভিযোগ জানিয়েছেন। স্পিকার বিষয়টি দেখছেন বলে তিনি আজ সাংবাদিকদের জানান। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা সরাসরি কথা বলছিলাম, নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অর্থাৎ কলকাতা বিমানবন্দরে সুকান্ত মজুমদারের গাড়িকে ঢুকতে বাধা দেওয়া হয়, হেঁটেই ঢুকতে হয় তাকে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে যথাযথ ব্যবস্থা তিনি নেবেন এমনটা কিন্তু জানিয়েছেন সুকান্ত মজুমদার। ঢুকতে দেওয়া হয়েছে যেখানে মন্ত্রী সুজিত বসুর গাড়ি, সে কিন্তু কেন সুকান্ত মজুমদার তাকে ঢুকতে দেওয়া হলো না সেই নিয়েই প্রশ্ন তুলেছেন, প্রিভিলেজ আনলো স্পিকারের কাছে সুকান্ত মজুমদার।